হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি এই গানটা খুব ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এই গানটি দিয়ে কীভাবে একটি সুন্দর ভিডিও তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে ক্যাপকাট অ্যাপটি ওপেন করবেন। ওপেন করার পর উপর থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পর ফটোসে ক্লিক করবেন। তো ফটোসে ক্লিক করার পর আপনার পছন্দ মতো 17টি ছবি অ্যাড করে নেবেন। তো আমি 17টি ছবি অ্যাড করে নিই। ছবিগুলো অ্যাড করার পর নেচার থেকে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেবেন। তো অ্যাড অপশনটিতে ক্লিক করার পর নেচার টুলসগুলো দিকে একটু সামনের দিকে চলে আসবেন। আসার পর ফরম্যাটে ক্লিক করবেন। তো ফরম্যাটে ক্লিক করার পর 9:16 রেশিওটি সিলেক্ট করে দেবেন। তো তারপর ব্যাক চলে আসবেন। তো তারপর ছবিগুলো অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তো তার জন্য ছবিতে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর একটি জুম করে নেবেন। তো তারপরের ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিগুলো যদি ফুল স্ক্রিন করা থাকে তো আর দরকার নেই। তো আমার এই যে ছবিগুলো ফুল স্ক্রিন করা নেই সেই ছবিগুলোতে ক্লিক করে এটি জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। আমি প্রত্যেকটি ছবি ফুল স্ক্রিন করে নিলাম। তারপর ভিডিওর একদম শুরুতে চলে আসবেন। তো আসার পর প্রত্যেকটি ছবিতে ডিউরেশন দিয়ে দেবেন। তো তার জন্য প্রথম ছবিতে ক্লিক করুন। তো প্রথম ছবিটিতে 10.66 সেকেন্ড ডিউরেশন দিয়ে দেবেন। তো আমি প্রথম ছবিতে ডিউরেশন দিয়ে দিলাম। তারপরের ছবিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটি 0.8 সেকেন্ড ডিউরেশন দিয়ে দেবেন। দ্বিতীয় ছবিটিতে 0.8 সেকেন্ড দেওয়ার পর তৃতীয় ছবিটিও সেম 0.8 সেকেন্ড ডিউরেশন দিয়ে দেবেন। তো কোন ছবিটি কত সেকেন্ড ডিউরেশন দেবেন তার জন্য একটি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি। সেটি দেখে আপনারা ডিউরেশন দিয়ে দেবেন। তো আমি প্রত্যেকটি ছবিতে ডিউরেশনগুলো দিয়ে নিই। ছবিগুলোতে ডিউরেশন দেওয়ার পর ভিডিওর একদম শুরুতে চলে আসবেন। তো তারপর এখানে আমি একটি ভিডিও অ্যাড করে নেব। তো তার জন্য এর অপশনটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর নেচার থেকে ওভারলি অপশনে ক্লিক করব। তারপর অ্যাড ওভারলিতে ক্লিক করে দেব। তো তারপর ভিডিও অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমি একটি ভিডিও এখানে অ্যাড করে নেব। তো তার জন্য ভিডিওতে ক্লিক করার পর অ্যাড অপশনটিতে ক্লিক করে দেব। তো এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর নেচার টুলসগুলোতে একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেবেন। তো এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করার পর এখান থেকে অডিওটি আলাদা হয়ে যাবে। তো তারপর এখান থেকে এই এর অপশনটিতে ক্লিক করে ব্যাক চলে আসবেন। তো আসার পর আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওভারলিতে ক্লিক করার পর ভিডিও লেয়ারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এটি ডিলিট করে দেবেন। তার জন্য ডিলিট অপশনটিতে ক্লিক করে দেবেন। তো তারপর একটি ছবিতে অ্যানিমেশন অ্যাড করে নেব। তো তার জন্য ছবিতে একটি ক্লিক করব। তো ক্লিক করার পর অ্যানিমেশনে ক্লিক করব। তো ক্লিক করার পর কম্বোতে ক্লিক করে দেব। তো কম্বোতে ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে বিসেক্ট টু যে অ্যানিমেশনটি আছে এটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর দ্বিতীয় ছবিটিতে একটু জুম করবেন। জুম করার পর দ্বিতীয় ছবিটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আবার অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কম্বোতে ক্লিক করবেন। তো তারপর প্রত্যেকটি ছবিতে এখানে দ্বিতীয় ছবিটি এখান থেকে ডিস্টর্ট লেফট অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। তো তারপর তৃতীয় ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিস্টর্ট রাইট অ্যানিমেশনটি অ্যাড করে নেবেন। তো এইভাবে পর্যায়ক্রমে ডিস্টর্ট লেফট, ডিস্টর্ট রাইট এই অ্যানিমেশনগুলো অ্যাড করে নেবেন প্রত্যেকটি ছবিতে অ্যানিমেশন অ্যাড করার পর ভিডিওর একদম শুরুতে চলে আসবেন। তো ভিডিও শুরুতে আসার পর এখানে আমি আরেকটি ভিডিও টেমপ্লেট অ্যাড করে নেব। তো তার জন্য ওভারলিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর অ্যাড ওভারলিতে ক্লিক করব। ক্লিক থেকে ভিডিও টেমপ্লেটটি সিলেক্ট করে অ্যাড অপশনটিতে ক্লিক করে দেব। তো এই টেমপ্লেটটি আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর একটি ফুল স্ক্রিন করে নেবেন জুম করে। তারপর নেচার থেকে স্প্লাইসে ক্লিক করবেন। তো স্প্লাইসে ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে হার্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর কালি জায়গায় একটি ক্লিক করে দেবেন। তো এবার আমি একটি এফেক্ট অ্যাড করব। তার জন্য এর অপশনটিতে ক্লিক করবেন। সো ক্লিক করার পর এখান থেকে এফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও এফেক্টে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর একটু সামনের দিকে চলে আসবেন। তো আসার পর এখান থেকে ডিটেলস যে অপশনটা আছে এটিতে ক্লিক করবেন।
ক্লিক করার পর 4 নাম্বার যে মেথড যে অ্যানিমেশনটা সেটিতে ক্লিক করে দেবেন, করে দেবেন। তো তারপর এটি পুরো ভিডিওতে অ্যাড করে নেবেন। তো তারপর আরেকটি সেটিং এখানে করতে হবে। তার জন্য দুইটি ছবির মধ্যে যে সাদা যে আইকনটা সেটিতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর ক্যামেরাতে ক্লিক করবেন, ক্লিক করার পর ফুল আউট অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর নেচার থেকে অ্যাপ্লাই টু অল এটিতে ক্লিক করে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো আবার ভিডিওটি প্লে করে দেখিয়ে দিই কেমন হয়েছে। তো তারপর এটি সেভ করে নেবেন। তো সেভ করার জন্য উপর থেকে সেভ অপশনটিতে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।